একটা চাদর। এগুলো কি? সঙ্গে সঙ্গে ফোন। গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7:15-20 এরকম হবে। তো দেখো, আমি ট্রেনে উঠেছি, যাচ্ছি বাপের বাড়ি। আর বাপের বাড়িতে আজকে আমার নিজস্ব একটা কাজও আছে, আর তার সঙ্গে মা গেছিলো হরিদ্বার, তোমাদের তো জানিয়েছি। তো আজকে মা সেখান থেকে বাড়ি ফিরছে। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি বাড়িতে। আর এই দেখো, দিদি উঠোন ধুচ্ছে। সকাল সকাল এসেছি, এখন সব বাড়িতেই সকালের বাসি কাজ সারা হয়, তো দিদিও সেটাই করছে। দিদি সব ঘরের কাজগুলো সেরে এবার উঠোনটা ধুয়ে নিচ্ছে। আর আজ যেহেতু মারা বাড়িতে আসবে, ও সেইভাবে রেডি হচ্ছে, কেননা মা আসলে তো মাকে প্রণাম করতে হবে, তাই না? তো বন্ধুরা দেখো, মারা চলে এসছে অনেকক্ষণ আগেই। এখন মারা রেস্ট নিচ্ছে, জিনিসপত্র ব্যাগে যা কিছু ছিল সব কিছু খালি করে রেস্ট নিচ্ছে। আর আমি এদিকে টিফিনটা সেরে নিচ্ছি। দিদি আজকে টিফিনে করেছে রুটি আর তরকারি, আর সেটাই খেয়ে নিচ্ছি। চলো, মা মাসি এসছে বাড়িতে, কি করছে না করছে তোমাদের দেখাই। ওরা তো সব কিছু এখন ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে। তো দেখো, এই দেখো, ব্যাগ থেকে এক এক করে সব জিনিসপত্র বার করছে। এরপরে আবার ধোয়াধুয়ি আছে, তারপর আবার স্নান করবে, তারপর খাওয়া দাওয়া করে আবার রেস্ট নেবে, কেননা ট্রেনের মধ্যে তো ঘুম হয় না। এই দেখো, সব আমাদের জন্য জিনিসপত্র এনেছে, নাতি নাতনি সবার জন্য। তো যাই হোক বন্ধুরা, মারা ঢোকার সঙ্গে সঙ্গে দিদিও প্রণাম করেছে, আমিও করেছি। বোন এখনো এসে পৌঁছয়নি, ও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর ততক্ষণে দিদি দেখো একটু চা করে দিয়েছে, মা মাসি দুজনে চা খাচ্ছে। চাটা খাওয়া হয়ে গেলে এখন ধোয়াধুয়ি করে স্নান করবে, তারপর আবার খাওয়া দাওয়া করে রেস্ট নেবে। তো বন্ধুরা দেখো, এই যে এই যে বাদামের খাজা, এই জিনিসটা না আমরা তিন বোনই খেতে খুব ভালোবাসি। আর আমার মায়ের অভ্যাস, আমার মা কোথাও গেলেই ছোটোবেলায় যেরকম খাবার দাবার এরকম না নিয়ে বাড়িতে ঢুকতো না, কিছু না কিছু আমাদের জন্য নিয়েই ঢুকতো। এখন কিন্তু আমরাও সন্তানের মা, আমাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তা সত্ত্বেও আমরা বাড়িতে থাকলে আমরা যেটা পছন্দ করি মা কিন্তু সেটাই নিয়ে এসে আমাদের দেয়। খালি হাতে এখনও পর্যন্ত বাড়িতে ঢোকে না। তো মা জানে আমার তিন মেয়ে এই জিনিসটা ভালোবাসে, তো সবার জন্যে কিন্তু এটাই এনেছে, আর আমি সেটাই বসে খাচ্ছি। মা মাসিরা স্নান করে ঘরে চলে এসছে খাওয়া দাওয়া সেরে। তারপর দেখো সবাই ঘরে রেস্ট নিচ্ছে, আর আমরাও বসে আছি। আর আমাদের জন্য যে জিনিসগুলো নিয়ে এসছে সেগুলো দেখো সব বার করে কার কোনটা বলে সব সাজিয়ে দিয়েছে। তো তোমরাও দেখো মা কী কী এনেছে। মা তোমাদের নিজে মুখেই বলবে, আমি শুধু তোমাদের একটু দেখিয়ে দিলাম আগে। এদিকে আমার দিদির নাতিটাও এসে বসেছে, ও তো খুব খুশি, ওর জন্যও জিনিস আনা হয়েছে। তো চলো মা নিজেই বলুক কী এনেছে। এই একটা চাদর, এই একটা চাদর, এই একটা। তা আমার তিন মেয়ে আর একটা নাতনি আছে, বিয়ে হয়ে গেছে, আর তাকেও তো বাদ দেওয়া যায় না, ওর জন্য চারজনের চারটে এনেছি। আর এই যে সোয়েটারগুলো আমার নাতি নাতনি, নাত জামাই, পুতি সবার মিলে চারজনের জন্য এনেছি। আর বড়জন, ছোট মেয়ের বড় মেয়ে, উনি কিছু নেবে না, যার জন্য ওনার জন্য একটা ব্যাগ। আর ছোট মেয়ে, বড় মেয়ের ছোট মেয়ের জন্যও একটা ব্যাগ, দুইজনের জন্য দুটো ব্যাগ। ওই আর একটা ব্যাগ কোথায়? কোথায় রেখেছে ওদিকে? আর এইদিকে দেখো, এই চাদর দুটো মায়ের আর মাসির। সব কিছু কেনাকাটার পর তারপরে দুজনে দুটো চাদর নিয়েছে নিজেদের জন্য। তো মা মাসির তো আগেই খাওয়া হয়ে গেছে, বাকি আছি আমরা তিন বোন। তো দেখো আমরাও খেতে বসে পড়েছি। দিদি তিনজনের ভাত বেড়ে নিয়েছে এখানে 3টে থালায়। আর দিদি আজকে রান্না করেছে কি কি চলো তোমাদের দেখাই। এখানে দেখো থালার মধ্যে রয়েছে কচুর শাক, তারপর আছে কচুর পাতা, কিন্তু ওটা মানে কচুর ডাঁটা না, কচুর পাতা। তারপর আছে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি, আর কুমড়োর একটা
রেসিপি আছে মিষ্টি কুমড়ো। আর মা মাসিরা যেহেতু তীর্থ থেকে বাড়িতে ফিরেছে আজকে, তো সেই জন্য কিছু আমিষ রান্না হয়নি, নিরামিষই রান্না হয়েছে। তো থালায় যেগুলো আছে সেগুলো তো তোমাদের বললাম। আর হয়েছে পনিরের তরকারি আর আমের টক। তো তিনজনে মিলে বসে পড়েছি খেতে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার আসছি। তো দেখো বন্ধুরা, এখানে গাছে এঁচড় হয়েছে। তো আমাদের না কাঁঠালের থেকে এঁচড়টাই বেশি ভালো লাগে খেতে। আর বিশেষ করে এই যে এখন দেখছো ছোট ছোট এঁচড়গুলো, এগুলো বেশি ভালো লাগে। তো দুজনাই তো বাড়ি ফিরবো, বোনও বাড়ি ফিরবে, আমিও ফিরবো। জামাইবাবুকে বললাম এঁচড় কেটে দিতে, তো আমার জামাইবাবু দেখো বড় টেবিল নিয়ে এঁচড় কাটতে লেগেছে। আর এঁচড়গুলো জামাইবাবু কেটে দিচ্ছে, আর আমি নিয়ে এসে অনেকটা দূরে নিয়ে এসে রাখছি, কেননা আঠা পড়বে। তাও দেখো 3টে এঁচড় আমার হাতে একসাথে দিয়েছে, আমি 2খানা ফেলে দিয়েছি। তো এখানে যে কটা এঁচড় পাড়া হয়েছে 4টে হয়েছে, বোন 2টো নেবে, আমি 2টো নেব। এখন বাকি বাড়ির জন্য 2টো পাড়া। কাল থেকে আমার গলার এই অবস্থা, তবু এই অবস্থাতে কালকেও তোমাদের ভিডিও দিয়েছি, আজকেও দিচ্ছি। খুবই কষ্ট হচ্ছে কথা বলতে, তবুও কাজ যখন একটা করছি সেটা তো করতে হবে ঠিকঠাক, বলো। তো বন্ধুরা, এই এঁচড় কাটা নিয়ে যেহেতু আমার জামাইবাবু এঁচড় কাটতে উঠেছে, বোন আমি দুজনেই খুব হাসাহাসি করেছি জানো তো। যে টেবিলটাতে জামাইবাবু দাঁড়িয়ে এঁচড় কাটছে সেইটা নিয়েই হাসাহাসি হচ্ছিল। তো দেখো কতগুলো এঁচড় পাড়া হয়েছে। গাছের ওপর দিকে যে এঁচড়গুলো ছিল সেগুলো নামিয়ে নামিয়ে আমরা এঁচড়ই খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো গাছের গোড়ার দিকে কতগুলো রয়েছে, এগুলো রাখা থাকলো, ওগুলো সব পাকা খাওয়া হবে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো মা বসে আছে, জামাইবাবুর কাজ শেষ, কাঁচি নিয়ে ঘরে চলে গেল, আর আমরা বাইরে একটু ঘোরাঘুরি করছি। এখন ঘরে যাব, গিয়ে একটু চাটা খাবো, তারপর আবার বাড়ি যাওয়ার জন্য রেডি হতে হবে। তো বন্ধুরা, মা তো গিফটগুলো সব তোমাদের দেখালো, কাকে কি দিয়েছে না দিয়েছে সেটা তো আর এখন এই ভিডিওতে আর দেখানো হবে না, কেননা সব এখন গুছিয়ে নিয়ে বাড়িতে ফেরার পালা। পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো মা আমাকে আর ছেলেকে কি দিয়েছে। এদিকে মা চা করে দিয়েছে, আর আমি আর বোন চিড়ে ভাজার কৌটোটা নিয়ে খাওয়াখাওয়ি করছি আর হাসাহাসি করছি। তোমরাও শোনো। দে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে খেয়ে পোষাইনি, তাই চিড়ে ভাজা খাচ্ছি। বাড়ি আসলে বেশি বেশি খিদে পায়। চিড়ে ভাজার গোটাই চিড়ে ভাজা ছিল এই যে। ও চিড়ে ভাজা কেন, ওখানে অন্য কিছু থাকলেও শেষ হয়ে যাবে। দে রে। এই হলুদটা খেতে ভালো লাগে। হ্যাঁ, আমি জানি তোর মার ব্যাপার আমার বলতে হবে না। আর হাতে নেই। তো বন্ধুরা, সারাদিন অনেক আনন্দ করে খাওয়া দাওয়া করে একসাথে 3 বোন মা মাসি বেশ সময়টা ভালোই কাটালাম। এখন রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে। তো আসার সময় আমি ট্রেনে এসেছিলাম, বোন এসেছিল বাসে, দুজনে আলাদা আলাদা এসেছিলাম। যাওয়ার সময় কিন্তু দুজনেই একসাথে ট্রেনেই যাচ্ছি। আমি তো রানাঘাটে নেমে যাব, আর বোন যাবে চাকদায়। তো রানাঘাটে নেমে বোনকে ট্রেনে তুলে দিয়ে তবেই আমি বাড়ি যাব। আর এদিকে দেখো দিদির মেয়ে বেরিয়েছে, যেহেতু আমরা চলে যাচ্ছি ওরা বাড়ি পর্যন্তই। আর এখানে দেখো মা আর মাসি আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের স্টেশন পর্যন্ত এগিয়ে দিতে। এমনিতেই সন্ধে হয়ে গেছে, তার উপর আবার আমরা মেয়েরা যখনই বাড়িতে একা আসি তখনই কেউ না কেউ স্টেশন পর্যন্ত আমাদের এগিয়ে দিতে যায়। এবার সন্ধে হয়ে গেছে ঠিকই, তো আমি যেই ট্রেনটায় যাব ভাবছিলাম সেইটাই যেতে পারিনি। বোন যেহেতু সঙ্গে যাবে তাই পরের ট্রেনটাতেই যাচ্ছি। তো বন্ধুরা, স্টেশন পর্যন্ত মা মাসি এগিয়ে দিতে এসেছিল, আর ওরা যেহেতু অনেক দিন বাড়িতে ছিল না, সবজিও কিছু নিল এখান থেকেই। আমরা অনেকটা আগেই বেরিয়েছিলাম। তো যাই হোক, নিয়ে ওরা বাড়ি চলে গেল, আমরা ট্রেনে উঠে পড়লাম। দুজনে বসে আছি ট্রেনের মধ্যে। তো সবজি মা নিয়েছে, সঙ্গে বোনও কিছু সবজি নিয়েছে, আমাকে নিতে বলছিল, আমি নিইনি। তো আবার একটু ধনেপাতা ব্যাগ থেকে বার করে আমাকে দিল। তো বন্ধুরা দেখো, আমরা রানাঘাট স্টেশনে নেমে পড়েছি। আর স্টেশনে নামতে নামতে বোন বলল, মেজদি চল আমরা স্টেশনে কিছু একটা খাই, খেয়ে তারপরে আমি ট্রেন ধরবো। তা আমি বললাম ঠিক আছে। এই কথা বলতে বলতে কিন্তু ট্রেনটা ঢুকে পড়েছিল।
তো আমরাও ঠিক করলাম খাওয়া দাওয়াটা নাই অন্য দিন করা যাবে। আপাতত এখন বাড়ি যাই। গিয়ে সঙ্গে সঙ্গে ফোন করবি আমাকে। তুই মাকে ফোন করে দিস যে আমি ওকে ট্রেনে তুলে দিয়ে বেরিয়ে আসলাম, অন্য ভালোভাবে রানাঘাটে এসে। হ্যাঁ, ভালোভাবেই ট্রেনটা পাওয়া গেল, দাঁড়াতে হলো না। এটা গেল ফির নাকি গেল ফির বলে চাকদায় গিয়ে দাঁড়ায়। চাকদায় সব ট্রেন দাঁড়ায়। ঠিক আছে, ট্রেনটা ছাড়ুক, তারপর আমি যাব। যাওয়ার সঙ্গে সঙ্গে ফোন করবি। বোন খুব একটা ট্রেনে যাতায়াত করে না, সেই জন্য মাঝে মাঝে আমি যখন বাড়ির থেকে আসি ও আমার সঙ্গে আসলে আমি ওকে ট্রেনে তুলে দিয়ে তারপর বাড়ি যাই। যতক্ষণে না বাড়ি পৌঁছে ও আমাকে ফোন না করে আমিও কিন্তু নিশ্চিন্ত হতে পারি না। তো যাই হোক বন্ধুরা, দেখো কথা বলতে বলতে আমিও বাড়িতে পৌঁছে গেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই। টাটা বন্ধুরা।